नमस्कार ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সুজির একটা পকোড়া রেসিপি। এই রেসিপি আপনাদের সবার মন কেড়ে নেবে। এই সুজির পকোড়া 3 থেকে 4 ঘন্টা এরকম মুচমুচে থাকবে, আর এটা ঘরোয়া কয়েকটি উপকরণে তৈরিও করে ফেলা যায়। আর এটা বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসবে। এটা এতটাই টেস্টি হয় যা সবার মন কেড়ে নেবে। বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি পকোড়া বানাতে হলে এই পকোড়া বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানাতে খুবই কম সময় লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সুজির পকোড়া বানানোর জন্য প্রথমেই নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি সুজি। ওই বাটি মেপেই বেসন, চালের গুঁড়ি 2 টেবিল স্পুন, লবণ 1 টেবিল স্পুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ঠিক আমরা যেরকম বড়া তৈরির ক্ষেত্রে করি ঠিক সেরকমই বড়ার মতোই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে জল দিয়ে। তারপর এটাকে ঢাকা রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এটা খুলছি। 15 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি আগে থেকেই ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, একটা বড় পেঁয়াজকে। তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, লঙ্কার কুচি 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনেপাতা কুচি, আর দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা 1/4 টেবিল স্পুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্পুনের সাহায্যে। তারপর হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু সুবিধা হয় বেশি, তাই দেখুন হাত দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সি হবে, একটা থকথকে ব্যাটার। এটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকেই তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর পকোড়া একটু অসমানই ভালো লাগে, তাই দেখুন ছোট ছোট শেপ দিয়ে এটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমবারে আমি দেখুন 1 কড়াই দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দেবেন না, যতটুকু তেল রয়েছে ততটুকুই দিতে হবে। 1 মিনিট হয়ে যাবার পর এটাকে উল্টে দিতে হবে। আর প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেম স্লোতে রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দেখুন ভেজে নিয়েছি আর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে কতটুকু মুচমুচে হয়েছে। এই পকোড়া দারুণ মুচমুচে হয়, 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকে। আর ঠিক একইভাবে বাকিগুলো করে নিচ্ছি। এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর ঘরোয়া জিনিসে তৈরিও হয়ে যায়। এখানে সব কটা পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পকোড়া চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, তাই সন্ধ্যেবেলার স্ন্যাক্সে এই পকোড়া খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এটা একবার তৈরি করলে দেখবেন বারবার তৈরি করতে ইচ্ছা যাচ্ছে। এটা খেতে এতটাই দারুণ লাগে যেন মনে হবে সবটাই খেয়ে নিই। আর এই সুজির পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। এটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। এটা সবার ভালো লাগবে। তাই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।